আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1-1 বলেছে একসঙ্গে লড়াই না করলে কেউ নিস্তার পায় না। 1-2 ওস্তাদেরা লেপ মুড়ি দেয় মাথায়। 1-3 ক্ষুদিরামের ছোট ছেলের নাম গোপাল। 1-4 সূর্যকুমার সেন ছিলেন অঙ্কের শিক্ষক। 1-5 তাল নবমী উৎসবে তাল প্রয়োজন। 1-6 মন্ত্রী বাজায় কলস মানে কলসি। 2-1 বলেছে মিষ্টি কবিতার কবির নাম প্রেমেন্দ্র মিত্র। 2-2 জটি পিসিমার ভালো নাম হরিমতি। 2-3 চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। 2-4 ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? ব্রিটিশদের পতাকা ইউনিয়ন জ্যাক। 2-5 প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি বইয়ের নাম সাগর থেকে ফেরা আর হরিণ চিতা চিল। সাগর থেকে ফেরা এবং হরিণ চিতা চিল। 2-6 ঘুড়ি দুটির নাম পেটকাটা এবং চাঁদিয়াল। 3-1 দিয়েছে কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল। এই উত্তরটা লিখবে। গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটিপ বৃষ্টির মধ্যে তালদিঘির ধারে তাল কুড়োতে যায়। তালদিঘির মাঠে ছিল 1 হাঁটু জল আর কাদা। সেই সব পেরিয়ে গোপাল তার সাধ্য মতো 2টো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। 3-2 বলেছে মিষ্টি কবিতায় কবির মতে আকাশ কেমন হওয়া উচিত? কবির পছন্দের আকাশ, এই উত্তরটা লিখবে যে কবি প্রেমেন্দ্র মিত্রের মতে আকাশে ঝড় ওঠা ভালো। ঝড়ের সঙ্গে মেঘের গর্জন, প্রবল বৃষ্টিও তিনি পছন্দ করেন। ঝড় বৃষ্টির পাশাপাশি তিনি চেয়েছেন আকাশে যেন রোদ্দুরও থাকে। আকাশের একঘেয়ে চেহারা কবির ভালো লাগে না, বৈচিত্র্যময় আকাশই কবির পছন্দ। 3-3 বলেছে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভেতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবেড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তালসুপুরির বনও কবির সঙ্গে থাকে। 3-4 বলেছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কেমনভাবে কাটে? এই উত্তরটা লিখবে। ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয়ের গৃহস্থ। জমি জমা থেকে সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে তার সংসার চলে। বর্ষাকালে গ্রামের অন্যান্য গৃহস্থের মতো তার বাড়িতেও 2 দিন হাঁড়ি চড়ে না। বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটা ধান এসেছিল তা ফুরিয়ে গেছে। ভাদ্রে শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। 4 দিয়েছে পক্ষ বা পুরুষ কয় প্রকার এবং কি কি? পুরুষ হচ্ছে 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে প্রথম পুরুষ। আর বলেছে প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। তো উত্তম পুরুষ হচ্ছে আমি আমরা, মধ্যম পুরুষ তুমি তোমরা, আর প্রথম পুরুষ সে তারা। এই যে পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। উত্তম পুরুষ আমি আমরা, মধ্যম পুরুষ হচ্ছে তুমি তোমরা বা তুই তোরাও বলতে পারো, আর প্রথম পুরুষ হচ্ছে প্রথম পুরুষের উদাহরণ সে, এরা, ওরা, সে, এগুলো। 5 আছে বিপরীত শব্দ বলেছে উন্নতি অবনতি হবে, ছোট বড়, আয় ব্যয়, শুভ অশুভ আর বেশি কম। তাহলে উন্নতি অবনতি, ছোট বড়, আয় ব্যয়, শুভ অশুভ, বেশি কম। 6 দাগে আছে আগুন লাগে। 6-1 হলো আগুন লাগিয়েছে টেলিফোন টেলিগ্রাফের অফিসে। কারা এমন করেছিল আর কেন করেছিল? এই উত্তরটা লিখবে। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে প্রশ্নে দেওয়া কাণ্ডটি করেছিল। তাদের এমন কাণ্ড করার পেছনে মূল কারণ ছিল চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করা। 6-2 বলেছে বোম্বাগড়ের রাজা কবিতায় নিয়মকানুনগুলি নিজের ভাষায় লেখো। এই বিষয় সংক্ষেপটাই লিখে দেবে। লিখবে বোম্বাগড়ের রাজার রাজ্যে সব কিছুই অদ্ভুত এবং মজার। সেখানে রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। রানীর মাথায় সারা দিন রাত বালিশ বাঁধা থাকে। রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। সেই রাজ্যে সর্দি হলে লোকে ডিগবাজি খায় আর জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখে। ওস্তাদেরা মাথায় ও ঘাড়ে লেপ মুড়ি দেয়। বোম্বাগড়ের পণ্ডিতেরা তাদের টাকের উপরে ডাকের টিকিট আটকায় আর রাতের বেলা তাদের ট্যাগ ঘড়িটা ঘিয়ে ডুবিয়ে রাখে। বোম্বাগড়ের রাজা স্বয়ং শিরীষ কাগজ দিয়ে বিছানা পাতেন এবং সবার মাঝে হুক্কা হুয়া বলে চিৎকার করেন। সেখানে মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায় এবং সিংহাসনে ভাঙা শিশির বোতল ঝোলানো থাকে। বোম্বাগড়ের রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন এবং রাজার খুড়ো হুকোর মালা পরে নাচ করেন। এই রাজ্যে সব কিছুই কেন এত অদ্ভুত উদ্ভট তা নিয়ে প্রত্যেকের মনেই প্রশ্ন জাগে। 7-1 দিয়েছে গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এই চিঠিটা লিখে দেবে। গরমের ছুটি কেমন কাটালে স্নেহের ভাই বা বোন
স্নেহের বলে তোমার বন্ধুর নাম দিয়ে দেবে, দিয়ে লিখবে যে এখানে ভাইয়ের চিঠি বলে ভাই বলেছে, এটা বন্ধুকে বলেছে, তো লিখবে প্রিয় বলে লিখবে যে গতকাল তো চিঠি পেলাম, চিঠিটা পেয়ে ভারী আনন্দ হলো, তুই জানতে চেয়েছিস যে গরমের ছুটি আমি কেমন কাটালাম। প্রথমেই বলি গরমের ছুটিতে মা বাবা এবং তোর সাথে থাকতে না পেরে মন খারাপ হচ্ছিল, কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্যই আমাকে হোস্টেল থেকে যেতে হলো। এর মধ্যে অবশ্য 2-3 দিন এদিক ওদিক গিয়েছি। হোস্টেল সুপার একদিন আমাদের বোটানিক্যাল গার্ডেনে নিয়ে গিয়েছিলেন, আর একদিন আমরা দল বেঁধে জাদুঘর দেখে এসেছি, আবার একদিন কাকু কাকিমণির সঙ্গে মাল্টিপ্লেক্সে গিয়ে দুর্গেশকরের গুপ্তধন সিনেমাটাও দেখে এসেছি। তুইও পারলে সিনেমাটা দেখে নিস, খুব ভালো লাগবে। আর দিয়ে দেবে যে বাবা মা বলবে না, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, আর তুই আমার প্রাণ ভরা ভালোবাসা নিস, স্মৃতি তোর বলে এটা লিখে দেবে। 7-2 বলেছে তোমার জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। এই যে জন্মদিন উপলক্ষে যে কেমন আছিস, অনেকদিন তোর কোনো খবর পাই না, আমরা সবাই ভালো আছি, তোকে চিঠি লেখার একটা বিশেষ কারণ আছে। আগামী 5ই এপ্রিল আমার জন্মদিন, ওই দিন তোকে আসতেই হবে। বাবা মা আমার এবারের জন্মদিনটা বড় করে পালন করছেন, তাই একটা বাড়িও ভাড়া নেওয়া হয়েছে। বাড়িটা হলো আমাদের পাড়ারই পুষ্পাঙ্গন। ওই দিনটায় আমরা বন্ধুরা সবাই মিলে খুব হইচই করব। দুপুরে খাওয়া দাওয়া যেমন হবে তেমনই বিকেলে নাচ গান আবৃত্তির একটা ছোটোখাটো অনুষ্ঠানও হবে, তোকেও গান গাইতে হবে, কিন্তু দিনটা রবিবার পড়েছে বলে আসতে কারো অসুবিধা হবে না, তুই অবশ্যই সকাল সকাল চলে আসবি, ইতি তোর প্রিয় বন্ধু বলে শেষ করে দেবে।